নাম না করে পূর্বতন বাম সরকার এবং তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যের অবস্থা আগে এতটা খারাপ ছিল না, বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী। इतना बुरा हालत बंगाल में नहीं था। पहले तो 34 इयर्स पार्टी ऑफिस से सब होता था, असेंबली से कुछ नहीं होता। और पिछले 15 साल तो क्या हुआ मैं आज नहीं बताऊंगा। ये एलओपी है, सब है, हम लोग एक साथ चल रहा है, अभी खड़ा करना है। लेकिन मैं ही बता रहा हूं, यहाँ जो सिस्टम हो गया था, एमएलए एमपी का कोई मर्यादा नहीं है, कोई मर्यादा ही नहीं था। बंगाल में सरकार की एक्सचेकर से जो कार्यक्रम होता था उसमें कोई विधायक, वो विधायक कुछ विधायक को मिलता था, उनका पॉलिटिकल आइडेंटिटी को देखते हुए उनको इनविटेशन मिलता था। ये ठीक नहीं है। चुनाव होगा, चुनाव का दौरान पॉलिटिकल फाइट होगा। पिछले 5 साल में एलओपी था, एक भी एडमिनिस्ट्रेटिव मीटिंग में नहीं बुलाया। मुझे 5 बार असेंबली से सस्पेंड किया। 60 महीने के अंदर 11.5 महीने असेंबली का बाहर एलओपी था। हर बजट सेशन, इंपॉर्टेंट सेशन जब आता था उसको सस्पेंड कर दो, उसको सस्पेंड कर दो। इस तरीके से हालत था। लेकिन आज हालत बदल गया, जनता ने बदल दिया, पूरा मौसम बदल गया। मैंने 5 बार ये 1.5 महीने में एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग किया, सब एमएलए को बुलाया, मेरा पार्टी का एमएलए लोग को भी बुलाया, অপোজিশন का एमएलए लोग को भी बुलाया। তালাতলা বিপর্যয়ের পর 31শে জুলাই পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। এবার নির্দেশিকায় নতুন সংশোধনী আনলো কলকাতা পুরসভা। জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেখো সময় একদমই তালাতলা বিপর্যয়ের পর একেবারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দেন যে 31শে জুলাই পর্যন্ত কিন্তু সমস্ত ধরনের নির্মাণ কাজ সেটা কিন্তু বন্ধ থাকবে। এই নিয়ে কিন্তু দফায় দফায় কিন্তু নোটিফিকেশন জারি হয়। আজ কিন্তু কলকাতা পুরসভার তরফে আরো একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। বলা ভালো, নোটিফিকেশনে কিন্তু বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এবং সেই সংশোধনীতে বলা হচ্ছে যে G+4 পর্যন্ত যে সমস্ত বিল্ডিং, সেই সমস্ত বিল্ডিং কিন্তু তৈরি করা বা তার যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা এবার উঠে যাচ্ছে। এমনকি ব্যক্তিগত বাড়ি থেকে শুরু করে ছোট যদি বেসমেন্টের কোনো কাজ হয়ে থাকে বা কোনো পুরনো বাড়ি, সেগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে, এমনকি তার স্ট্রাকচারাল কি চেঞ্জেস করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই কাজ করা যাবে বর্ষাকালের মধ্যে। মূলত 31শে জুলাই পর্যন্ত কাজগুলি বন্ধ করে রাখার নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু আজকে যে সংশোধনী আনা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সবাই যারা যারা কাজ করতে চান তাদেরকে কিন্তু কলকাতা পুরসভার যিনি কমিশনার রয়েছেন তার কাছে কিন্তু লিখিত আকারে অথবা ইমেল মারফত কিন্তু আবেদন করতে হবে। এবং এই যে আবেদন, সেই আবেদন কিন্তু রাজ্য সরকারের গঠন করে দেওয়ার যে হাই লেভেল কমিটি, সেই হাই লেভেল কমিটি খতিয়ে দেখবে এবং তারাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এনওসি দেবে। এই এনওসি হাতে পাওয়ার পরে কিন্তু নতুন করে কাজগুলি করা যাবে। ফলত আগের থেকে আগের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু বেশ কিছুটা শিথিলতা আনা হলো এবং এর ফলে কিন্তু অনেকেই যে বিভিন্ন সমস্যায় পড়ছিলেন, ব্যক্তিগত স্তরে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সেই কথা মাথায় রেখে কিন্তু কলকাতা পুরসভার 1 থেকে 16 যে বড় রয়েছে সেই বড় এলাকার মধ্যে এই নতুন করে সংশোধনী নিয়ে এসে মানুষকে কিছুটা কিন্তু সেই কষ্ট হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করলো কলকাতা পুরসভা। সোমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।